মথার লোকেরা, এমনকি ত্রিপুরা মথার সুপ্রিমো পর্যন্ত দিল্লি থেকে তিনি বলেছেন ত্রিপুরার মালিক, আগরতলার মালিক, সব জায়গার মালিক তিনি, বাকিরা সব ভারতীয়। তো এরপরে থেকে আমরা দেখলাম কি তার দলের লোকেরা বিভিন্ন জায়গাতে বিশ্রাম বস থেকে শুরু করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ আমাদের লোকেদেরকে, আমাকে বিশেষ করে আমরা নেতৃত্বে যারা আছি তাদেরকে গালিগালাজ করছে। তো এই জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং এই যে আজকে কালকে সংবাদ পত্র খবর আছে তাদের লোকেদেরকে অ্যালার্ট করছে যাতে সাবধানে চলাফেরা করে, পুজোর সময় ঘর থেকে বের না হয়। এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা মানে বাঙালি বিদ্বেষী করে তুলছে ক্রমশ। তো এই করে কোথাও কি আপনারা দেখেছেন ৮০ জনের গণহত্যার সময় বা তারপরে যত ঘটনা ত্রিপুরাতে ঘটেছে, বাঙালি রাগ বাড়িয়ে কোনো ঘটনায় যুক্ত হয়েছে, হিংসামূলক কাজ করেছে, মার খেয়েছে, কিন্তু কোনো প্রতিবাদ করিনি, প্রতিরোধ করিনি, উস্কানিমূলক বক্তব্য রাখি। এই জায়গায় এই সমস্ত কথার অর্থ কি? আমরা যেটা বুঝছি আবার নতুন করে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে, আবারও একটা ৮০ জনের গণহত্যার মতো পরিবেশ তৈরি করা হচ্ছে। এই বিষয়টা আমরা রাজ্য সরকারের গুছরে বারবার এনেছি, আজকেও আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের গুছরে আনছি। যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটিয়ে এটা দায় চাপিয়ে দিবে বিভিন্ন জনের পর। যেমন আজকে আমাদের বিরুদ্ধে এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলছে যার কোনো প্রমাণ নেই, একটা সুমোটো মামলাও হয়েছে, অথচ যারা এই ধরনের কথা বলছে, কত উস্কানিমূলক কথা আগের থেকে বলছে, তাদের বিরুদ্ধে গভর্নমেন্টের প্রশাসনের কি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের বক্তব্য সরকার থাকবে নিরপেক্ষ, সরকারের অংশীদারি হয়ে তারা যদি এই ধরনের কাজ করতে পারে এটার দায়টা কিন্তু সরকারের উপর বর্তায়। তো এই প্রশ্নে আমাদের দাবি থাকবে এই রাজ্যের সরকারের কাছে আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয়। আমাদের তরফে কোনোদিন হয়নি, অতীতে হয়নি, এখনো হবে না, ভবিষ্যতে হবে না। আমরা শান্তিপ্রিয়, আমরা ত্রিপুরাতে জাতি উপজাতি সবাইকে নিয়ে সমান অধিকারের ভিত্তিতে বাঁচতে চাই। যে শান্তি ৭৮ সালের আগে আমরা অনেকটা দেখেছি, সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই। ত্রিপুরার সব মানুষের উন্নয়ন চাই, জাতি উপজাতি নির্বিশেষে ১০০% মানুষের কর্মসংস্থান চাই। এটা হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের মুদ্রা কথা। আর আমাদের অধিকার যেখানে যেখানে যাচ্ছে সেখানে আমাদের বক্তব্য থাকবে, দাবি থাকবে, কথা থাকবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা তো আমরা করছি, সবাই যেভাবে করছে সেভাবে আমরা করে যাচ্ছি, এর মধ্যে তো কোনো আমাদের অপরাধ থাকতে পারে। তো সেই থেকে আমাদের আবেদন এই রাজ্যের সুধী নাগরিক বৃন্দের কাছেও যে আপনারা ত্রিপুরার পরিস্থিতি মূল্যায়ন করে আমাদের অস্তিত্ব অধিকার যাতে রক্ষা হয়, ত্রিপুরাতে শান্তি যাতে বিরাজ থাকে, উভয় জাতি গোষ্ঠীর মধ্যে যাতে সম্পর্ক অটুট থাকে, তার জন্য সবাই ভূমিকা নেবেন এবং পূজার দিনগুলি যাতে শান্তি সম্প্রীতিতে কাটে সেই দিকে লক্ষ্য রাখবেন। কেউ যাতে কোনো উস্কানিতে কোনো প্ররোচনা ফাঁদে পা না দেয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা তো আমাদের মতো করে সব জায়গাতে শান্তির জন্য বার্তা দিচ্ছি, তো সেই বার্তা আপনাদের মাধ্যমে আজকে রাজ্যবাসীর উদ্দেশ্য দিলাম। তো আমাদের বক্তব্য শেষাংশে আমি এটাই বলবো, অপরাধ যারা করে, সংবিধান যারা ভঙ্গ করে, তারা সবাই অপরাধী। এখানে দলের বিচার, ব্যক্তির বিচার হতে পারে এবং আইন অনুযায়ী যেটা বিধান সেটাই হবে, সেটাই হওয়া উচিত, সেটাই হোক। তাহলে ত্রিপুরাতে শান্তি বজায় থাকবে। আমাদের আদর্শ যেটা প্রাউড দর্শন, সব মানুষের কল্যাণ, এইখানে আমরা উপজাতিকে বাদ দিয়ে, কাউকে বাদ দিয়ে চিন্তাই করতে পারি না। এই রাজ্যে যারা আছে সবাই এই রাজ্যেরই বাসিন্দা, এই রাজ্যেই থাকবে, এই রাজ্যের থেকেই আমরা সবাই মিলে রাজ্যের উন্নয়ন করব। এটা হচ্ছে আমাদের তরফে বার্তা। নমস্কার। হ্যাঁ, ডাকাইছে, আমরা ডাকাইছে, তারা যা জানতে চাইছে আমরা খুশি। তথ্য প্রমাণ তো তার কাছে আছে, আমাদের কাছেও আছে। না, আমরা না, আমাদের স্লোগান, আমাদের
এই যে এত লোক 1-2 হাজার লোক জড়ো হয়েছে, এর মধ্যে একজন সেন্টিমেন্টে তার শিখানো স্লোগান না, কেউ যে আমরা শিখাই দিয়েছি। আমি তো কোন অবস্থাতে এই ধরনের স্লোগানের পক্ষপাতি নেবার দিই না, আমি এই ধরনের স্লোগান স্বতঃস্ফূর্ত ভাবে স্লোগানটা উঠে এসেছে, তো পরক্ষণে বন্ধ হয়ে গেছে। তো আমরা তো বন্ধ করে দিচ্ছি, এর আগে পরে এই ধরনের কোনো কথাবার্তা কোনোদিন হয়নি, আর হবেও না। কিন্তু প্রদ্যুৎ বাবু যে স্লোগান দেন, তার দলের লোকরা যে এইভাবে উস্কানিমূলক কথা অনবরত বলে যাচ্ছে, তার ব্যাপারে গভর্নমেন্টের মানে ভূমিকাটা কি, সেটি হচ্ছে বড় কথা। আমাদেরও বক্তব্য, এই রাজ্যের মানুষেরও বক্তব্য। তো একতরফা তো হতে পারে না শান্তি প্রতিষ্ঠা। একজন অনবরত উস্কানিমূলক বক্তব্য রাখবে, উস্কানিমূলক কথা বলে মানুষকে মানে উত্তেজিত করবে, হ্যাঁ, আর অন্যরা নীরব থাকবে, এটা তো চলতে পারে না। এই ধরনের ভাবনা আমরা এখনো ভাবিনি। আমরা আবেদন রাখছি ইন জেনারেল সবাই কাছে, যা মানুষ মাত্র ভুল ভ্রান্তি করে থাকে, ভুল হয়েই থাকে, থাকতেই পারে, তো এইটা ভুল যদি কেউ করে থাকে এটা সংশোধন করে নিক, আর ফার্দার যাতে এই ধরে না হয় এটা আমরা চাই।